কি করলেন আজকে আপনারা? আমাদের প্রতিটা বুথে আমাদের কর্মী সভা চলছে, প্রচার চলছে, ভোট প্রচারের মাননীয় সত্যজিৎ বর্মনের নেতৃত্বে প্রতিটা বুথে বুথে আমাদের প্রচার চলছে। কিসের ইস্যু নিয়ে আপনাদের প্রচার চলছে? আমার সাধারণ মানুষ এই কিছুদিন আগে এসআইআর নিয়ে সমস্যায় পড়ে আছে, এখনও ভোট আমাদের উঠছে কি না, ভোট সাধারণ লোক দীর্ঘদিন ধরে ভোট দিয়ে আসছে, ওনাদের ভোটগুলা থাকবে কি না, দিতে পারবে কি না, এই নিয়েই একটু পাড়ার লোকজনকে আমরা বুঝাচ্ছি। কোথায় কোথায় প্রচার করলেন? আমাদের প্রতিটা বুথে গ্রামগঞ্জের মানুষ অনেকে হয়তো বুঝতে অসুবিধা হয়, আমাদের ভোট নিয়ে অনেকের সমস্যা আছে যে আমাদের ভোটগুলো দীর্ঘদিন ধরে আমরা দিয়ে আছি, ভোট এখন দিতে পারবো কিনা সামনে, তাই আমরা পাড়ায় পাড়ায় গিয়ে বুঝাচ্ছি। যতটা কাজ করার কাজ চলছে, এসআইআর নিয়ে ভোট প্রক্রিয়া চলছে, আশা করি যত 80% ভোট আমাদের হেমতাবাদ বিধানসভায় উঠে যাবে। মমতা ব্যানার্জি আসলেন, কি নির্দেশ দিলেন আপনাদের? মমতা ব্যানার্জি নির্দেশ দিলেন যে মানুষের পাশে যেন আমরা জনপ্রতিনিধি যেন থাকি, মানুষের যেন কাজ করতে পারি, এসবই কথা বললেন। অ্যাকচুয়ালি আমাদের এআইটিসির যে কর্মসূচি রয়েছে, তো কর্মসূচির অন্তর্গত আমরা প্রতিটি বুথে মিটিং করছি এবং মানুষের কাছে আমাদের যে দলীয় বার্তা, সেই দলীয় বার্তা পৌঁছে দিচ্ছি। আমাদের বার্তার মুখ্য যে বিষয়টি সেটি হচ্ছে যে মানুষের মধ্যে রিলিজিয়াস হারমোনিটা বজায় রাখতে হবে এবং মমতা বন্দ্যোপাধ্যায় যে উন্নয়নের কর্মযজ্ঞ দিয়ে বাংলার সকল জনসাধারণকে, সাধারণ মানুষকে তিনি যেভাবে কভার করেছেন, যেভাবে মানুষকে সহযোগিতা করেছেন, এই বিষয়গুলি উল্লেখ করে আমরা আমাদের ভোট প্রচারের কর্মসূচি অব্যাহত রেখেছি। বিজেপির ইস্যু, বিজেপিরা প্রচারে গিয়ে বলছেন যদি জিতি তাহলে কলেজ এবং মহিলা কলেজ এবং হাসপাতাল উন্নত মানের হবে, কি বলবেন? আসলে আপনারা দেখবেন, এটা খেয়াল করবেন, থ্রু আউট দ্য কান্ট্রি বিজেপি কোথাও উন্নয়নের কথা বলে না। এখানে এসে যেটা হয়েছে হেমতাবাদ বিধানসভায়, যে এখানে তারা দেখছে এটা বাংলার মাটি, বিশেষ করে হেমতাবাদের মাটি, আমরা এখানে সাম্প্রদায়িক সংহতিকে আমরা বিশ্বাস করি, সাম্প্রদায়িক যে বিষবাষ্প ওটা আমরা বিশ্বাস করি না। তো তারা সাম্প্রদায়িক তাস খেলবার চেষ্টা করেছিল আমাদের এই 33 হেমতাবাদ অ্যাসেম্বলি কনস্টিটিউয়েন্সিতে, কিন্তু এখানে পাবলিক তাদেরকে দূর করে দিচ্ছে যে এখানে সাম্প্রদায়িক কথাবার্তা চলবে না। এবং এটা যখন তারা করে উঠতে পারছে না, তখন ওরা কিছু ফেক কথাবার্তা বলছে যে আমরা মহিলা কলেজ করব, এটা করব, ওটা করব। কিন্তু আপনি আমাকে প্রশ্ন করছেন স্বয়ং, আমি আপনাকে একটা কথা দায়িত্ব নিয়ে বলতে পারি, আপনি বিজেপির ক্যাম্পেইনে যেখানে যাবেন, তাদের যারা বড় বড় লিডার্স আছে, সাচেজ শুভেন্দু অধিকারী সহ যতজন, এদের পরিকল্পনার মধ্যে, এদের কোনো কিছুর মধ্যে কোনো উন্নয়ন কিছু নেই। তারা উন্নয়ন নিয়ে কথা বলতেই জানে না। এখানে কেবলমাত্র সত্যজিৎ বর্মনের উন্নয়নের কাছে না পেয়ে তারা পার পাচ্ছে না, সেজন্য এসব বলার চেষ্টা করছে। আদতে এরা উন্নয়নের সাথে কোনোদিন ছিল না, আজও নেই। আপনাদের প্রার্থী যদি জয়ী হয় তাহলে অসম্পূর্ণ যে কাজ আছে সেটা কি করতে পারবেন? দেখুন, হেমতাবাদের মানুষের দীর্ঘদিনের দাবি আমাদের এখানে একটি কলেজ হবে এবং এটি নিয়ে আমাদের প্রার্থী তিনি প্রথমবারের টার্মেই তিনি এটা আবদার রেখেছিলেন। কিন্তু দেখুন যে আমাদের এই অ্যাসেম্বলি কনস্টিটিউয়েন্সিতে 300 কোটির অধিক টাকার কাজ হয়েছে এবং তিনি অলরেডি দরবার করে রেখেছেন আমাদের সত্যজিৎ বর্মন মহাশয়। তিনি ডেফিনেটলি এখানে কলেজ স্থাপন সহ এখানকার মানুষের আর যা যা চাহিদা রয়েছে, এখানে উন্নয়নের জন্য যা যা পদক্ষেপ প্রয়োজন, সকল পদক্ষেপ তিনি গ্রহণ করবেন। আচ্ছা, হ্যাঁ, ডেফিনেটলি আমাদের এই বিধানসভায় অনেক এরকম রাস্তাঘাট ছিল যেখান দিয়ে মানুষ যেতে পারছিল না। স্বাধীনতার পর থেকে এই রাস্তাগুলোর মানুষের কাছে ডিমান্ড ছিল, চাহিদা ছিল। যেমন বলতে পারি আমরা যে আমাদের ঠাকুরবাড়ি যে শ্মশান আছে, শ্মশানের পাশ দিয়ে একটি রাস্তা কাচন পর্যন্ত চলে গিয়েছিল। অন্তত 5000 মানুষের যাতায়াত ওই রাস্তা দিয়ে সুবিধা হবে। এই রাস্তাটি দীর্ঘদিন ধরে বেহাল অবস্থায় পড়েছিল। আমাদের অ্যাসেম্বলি কনস্টিটিউয়েন্সির আরও একটি রাস্তার কথা উল্লেখ করতে পারি আমি। ডেহুচি মোড় বলে একটি জায়গা আছে, এই ডেহুচি মোড় থেকে বাহালা পর্যন্ত এই রাস্তাটি, ওখানেও মোটামুটি প্রায় 5 থেকে 6000 মানুষের বেশি, 10,000-এরও বেশি মানুষের হেমতাবাদে, যেটা আমাদের হেমতাবাদ ব্লকের জন্য প্রশাসনিক কার্যক্ষেত্রের একটি আপনারা বদ্ধভূমি বলতে পারেন, এখানে মানুষের অসুবিধা হতো। এই সমস্ত রাস্তাগুলি সহ রাস্তার মোড়ে মোড়ে যেখানে সেখানে 50টির বেশি তিনি হাইমাস্ট লাইট নির্মাণ করেছেন। সেখানে একাধারে যেমন ইলেকট্রিক লাইট আছে, ঠিক একইভাবে সোলার লাইটও আছে। এবং রাস্তাঘাটের উন্নয়ন এই পর্যায়ে হয়েছে যে যদি আমি বলি যে আপনি খুঁজে দেখুন আমাদের হেমতাবাদ বিধানসভায় কোথায় কোথায় কাঁচা রাস্তা আছে, আপনি কাঁচা রাস্তা খুঁজতে খুঁজতে হিমশিম খেয়ে যাবেন, এতটাই উন্নয়ন হয়েছে। তার সাথে আরও 2-3টি উল্লেখযোগ্য বিষয়, যেমন গরিব মানুষ যারা মৃতদেহকে বাড়িতে নিয়ে আসতে পারতো না, তাদের মৃতদেহ বাড়িতে স্বল্প মূল্যে বা সম্পূর্ণ বিনামূল্যে নিয়ে আসবার জন্য তিনি স্বর্গরথের ব্যবস্থা করেছেন, অ্যাম্বুলেন্সের ব্যবস্থা করেছেন, ভ্রাম্যমাণ চিকিৎসালয় ব্যবস্থা করেছেন। যেই ভ্রাম্যমাণ চিকিৎসালয় মানুষের বাড়ি বাড়ি দাঁড়িয়ে দাঁড়িয়ে গিয়ে তাদেরকে প্রয়োজনীয় চিকিৎসার
ব্যবস্থাপনাগুলি প্রদান করছে এবং ইসিজি সহ ছোট ছোট ব্লাড রিপোর্টসগুলি এগুলো পর্যন্ত করে দিচ্ছে। আপনার নাম ও পরিচয়? আমি এমডি শরীয়তুল্লাহ এবং আমার সবচেয়ে বড় পরিচয়, আমি অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেসের একজন সক্রিয় কর্মী। এবং কারা উপস্থিত হয়েছিলেন এই সভাতে? আজকের এই সভায় আমরা দুধুন্দা বুথে 4 নং অঞ্চলের দুধুন্দা বুথে আমরা ছিলাম। এই বুথে ছিলেন আমাদের শম্ভু রায়, দলের অত্যন্ত সক্রিয় কর্মী এবং গুরুত্বপূর্ণ ব্যক্তিত্ব, এবং তিনি জনপ্রতিনিধি হিসেবেও আমাদের হেমতাবাদ পঞ্চায়েত সমিতির সভাপতি হিসেবে আছেন। সাথে ছিলেন আমাদের হেমতাবাদ ব্লক তৃণমূল কংগ্রেসের যুব প্রেসিডেন্ট শ্রী আশিক নওয়াজ এবং এই অঞ্চলের অঞ্চল প্রেসিডেন্ট সজিরুদ্দিন আহমেদ সহ আরও অনেক ব্যক্তিত্বের উপস্থিতি এখানে ছিল। 2026-এর বিধানসভার ভোটকে কেন্দ্র করে হেমদাবাদ ব্লকের দুধুন্দা এলাকায় সত্যজিৎ বর্মনের দ্বিতীয়বারের বিধায়ক হওয়ার যে আর্জি এবং যেই বিধায়ক তিনি এই এলাকাতে বহু কাজ করেছেন, এলাকার মানুষের বক্তব্য, এবং এই সত্যজিৎ বর্মনের দ্বিতীয়বারের বিধায়ক যেন তিনি হন তারই এই সমর্থনে এই দুধুন্দা এলাকায় আয়োজন করেছিলেন। উত্তর দিনাজপুর থেকে আমি রাধারানী, আপনারা দেখছেন হার্স নিউজ।